কি কি ব্যাপার তোমাদের? লাইক শেয়ার করতে ভুলে যাচ্ছ। এত বলি তবুও শুনছো না। দাঁড়াও, আজ মাছগুলো সব ভেঙেই দেবো। একটাও মাছ আস্ত রাখবো না, রান্নাই করবো না। না গো, মজা করছিলাম। কিছুটা মজা হলেও বাস্তব। আজকে ভাঙা রুই রান্না করব। এই রান্নার পদ্ধতি হলো এমনই। মাছে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেটে রেখে সর্ষে তেল নুন দিয়ে গরম করে মাছগুলো সব ভাজতে শুরু করে দিলাম। তাই উপকরণ হিসেবে লাগবে দুটো আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা। এখানে আদার পরিমাণ একটু বেশিই থাকবে। সরু সরু করে পেঁয়াজ কেটে নেব, টমেটো টুকরো করে, আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। এখানে সব মাছ হালকা লাল করে ভেজে তুলে নিলাম। আর সর্ষে তেল গরম করে নুন ছড়িয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার লাল করে ভেজে তুলে রাখবো। তারপর তেলে ফোড়ন দেব গোটা জিরে আর তেজপাতা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেবার পর এক বাটি কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটি এখানে অপশনাল, থাকলে দেবে না থাকলে দেবে না। আর তার সঙ্গে অ্যাড করলাম টমেটোর টুকরো। স্বাদ মতো নুন চিনি দিয়ে ঢেকে দিলাম। এতে তাড়াতাড়ি টমেটো গলে যাবে। আর টমেটো গলে গেলে হলুদ গুঁড়ো, ভাজা আলু, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে অল্প করে গরম জল দিলাম গ্রেভি হওয়ার জন্য। আজকে ঝোল হবে না। সবশেষে আদা বেটে নেব, কারণ আদার স্মেল স্ট্রং থাকবে। এবারে ভাজা মাছগুলো ভেঙে নিলাম ফুটন্ত গ্রেভিতে দেওয়ার জন্য। গ্রেভি ফুটে উঠলেই ভাঙা মাছগুলো দিয়ে দিলাম। আরও একবার গ্রেভি মাছ সমেত ফুটে উঠলে বেটে রাখা আদা ঢেলে দিলাম। ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। এতে আদার স্মেলটা থাকবে, টেস্টটাও থাকবে। একদম অন্য রকমের রান্না। শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাঙা রুই। মাছ বেশি থাকলেও এইভাবে করবে, কম থাকলেও এইভাবে করবে, তাহলেই টেস্টটা বজায় থাকবে। তবে কাঁটা একটু বেছে খেতে হবে। এই যা, আজ তাহলে আসি। বাই বাই।